বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রধান উপদেষ্টাকে ফোন করে যা বলেন জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আজ সন্ধ্যা ৭টায় ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব। সুদানে ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এরপর জানাবো, ওসমান হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজনের উপর নজরদারি করছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে মনে হলো আমার মাথায় বাজ পড়েছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার কথা শুনে বললেন সিসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিন। আজ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন। এবারে জানাবো, হাদিকে গুলিয়ে এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে বললেন মির্জা ফখরুল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি হামলার ঘটনা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশঙ্কা করছি এরকম আরও ঘটনা ঘটতে পারে, তাই সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় জামাত নেতা গোলাম পরোয়ার বললেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আজ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর উত্তর জামাতের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে ফোন করে যা বলেন জাতিসংঘের মহাসচিব। সুদানে ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ফোন করে শোক প্রকাশ করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেছেন। অধ্যাপক ডক্টর ইউনুস গুতেরেসকে আশ্বস্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচনের আয়োজন করবে। গুতেরেস আশা প্রকাশ করেছে যে বাংলাদেশ সফলভাবে নির্বাচন সম্পন্ন করবে এবং তিনি নির্বাচনে সব রকমের সহযোগিতা করবেন ডক্টর ইউনুসকে গুতেরেস বলেছেন, আমি গভীর শোক জানাতে ফোন করেছি, আমি মর্মাহত। তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার তার সমবেদনা পৌঁছে দিতে প্রফেসর ইউনুস
ইউনূসকে অনুরোধ করেছেন। প্রফেসর ইউনূস বলেন, তিনি শান্তিরক্ষীদের এই ক্ষতি নিয়ে গভীরভাবে দুঃখিত এবং জাতিসংঘের প্রতি আহত সৈন্যদের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর, মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সহ বিভিন্ন আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান। সেজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে সব বিষয় নিয়েও অবহিত করেছেন এবং জাতিসংঘের মহাসচিবও জানিয়েছে তিনি প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে সব রকমের সহযোগিতা করতে চান এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারের পাশে থাকবেন। ওসমান হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ ১৪ ডিসেম্বর এক বিবৃতিতে উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতিমধ্যেই শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। তারও বলা হয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতিমধ্যেই জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাকে কোনোভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য শুক্রবার ১৩ ডিসেম্বর রাতে সবগুলো ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তির ছবি অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিকে দেখা মাত্র ধরে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যে বা যারা উক্ত সন্দেহভাজন ব্যক্তিকে ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কার ঘোষণা করা হবে এবং এই পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়েছে। এজন্য সব জায়গাগুলোতে এখন আগে থেকে অনেক বেশি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আশা করা হচ্ছে এবার ওই দুষ্কৃতকারী ধরা খাবে, কারণ তিনি যেভাবে পুরো বাংলাদেশটাকে একদম ধ্বংসর জন্য দাঁড় করেছেন। সুতরাং এই বিষয়গুলো আরও বেশি ভাবতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে আরও বেশি ভাবতে হবে এবং এ বিষয়টি নিয়ে কাজ করতে হবে। মনে হলো আমার মাথায় বাজ পড়েছে, হাদি এবং গুলিবিদ্ধ হওয়ার কথা শুনে বললেন সিসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা ২৪ ঘন্টা পার হতে না হতে শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটেছে। এই ঘটনা শোনার পরই নির্বাচন কমিশন সিসি জানিয়েছেন, মনে হলো আমার মাথার উপর বাজ পড়েছে, কারণ শরীফ ওসমান হাদি আমার ছেলের মতো, তার মতো একজন ব্যক্তির উপর এভাবে সন্ত্রাসীরা হামলা করবে। আমরা বাংলাদেশে আসলে কি করছি সে বিষয়টি আমার বোধগম্য নয়। আমরা বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমরা এমন বাংলাদেশ কি চেয়েছি যে বাংলাদেশে এত হানাহানি খুনোখুনি থাকবে। বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আর দুষ্কৃতকারীরা দেশের মধ্যে প্রতিনিয়ত হানাহানি খুনোখুনি করছে। এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে এবং সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যার যার অবস্থান থেকে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের দুষ্কৃতকারীরা আর এই ধরনের কোনো কার্যক্রম চালাতে না পারে। সেই ব্যাপারটি নিয়ে আরও বেশি আমাদেরকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং এই ব্যাপারটি সবাইকে আরও বেশি একসঙ্গে মিলেমিশে থাকার জন্য কাজ করতে হবে এবং দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। হাদিকে গুলি এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে বললেন মির্জা ফখরুল। ওসমান হাদির উপর গুলি হামলার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে আরও ঘটতে পারে। যারা জুলাই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত তাদের উপর টার্গেট করা হয়েছে। যেসব দুষ্কৃতকারীরা বর্ডারের ওই পারে বসে রয়েছে তারাই হচ্ছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকারকে বারবার
বারবার বলা হয়েছিল জুলাই আন্দোলনের ঘটনায় যারা রয়েছে তাদেরকে নিরাপত্তা জোরদার করতে হবে, তাদের ব্যাপারে সরকারকে আরও বেশি ভাবতে হবে। কিন্তু সরকারের দায়িত্বশীলতার অভাবের কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ সময় তিনি বলেছেন, আমি আশঙ্কা করছি এমন ঘটনা আরও ঘটতে পারে। তিনি আরও বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর সময় তিনি নেতাকর্মীদের বলেছেন, আপনারা সবাই আরও বেশি সতর্ক থাকুন, দেশটায় যেন কোনো অরাজককারীদের কোনো ধরনের ঠাঁই না হয়। দেশের প্রতিটি মানুষকে আমাদেরকে আরও বেশি ভাবতে হবে, দেশের প্রতিটি মানুষদেরকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে এবং বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে হবে এবং সেই ব্যাপারটি কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশা আমাদের। আশা করছি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলব।